কি কিনে নিয়ে আসলাম আরএফএল থেকে। তো সেদিন গিয়েছিলাম গিয়ে আরএফএলে আহানের জন্য একটা পোর্টেবল কিনবো, পরে তো সেটাও নিলাম। আর আরএফএলে গেলে তো পুরোই মাথা নষ্ট হয়ে যায় আসলে কোনটা রেখে কোনটা কিনবো। তো সেদিনই পছন্দ করে আসলাম। তো এরপরে আহানের জন্য গিয়ে একটা ঝুড়ি নিয়ে আমি আর একটা চেয়ার নিয়ে আর এই যে পোর্টেবলটা নিয়েছি। তো ঝুড়ি গিয়ে ওইটার মধ্যে বেশ কিছু খেলনা আছে, তো ওগুলোতে ঝুড়িতের মধ্যে রাখবো, তাহলে ওই স্পেসটা খালি হয়ে যাবে। তো এই তো ঝুড়ি কিনলাম, তারপর একটা চেয়ার কিনলাম, আর ওই ছোটো ঝুড়িটা কিনেছি। বেশ ভালোই হয়েছে, বেশ ভালো মজবুত। তো খুব সুন্দর করে ওনারা আবার প্যাক করে দিচ্ছে পলিতে। আর এই চেয়ারটা বেশ গিয়ে মজবুত আছে, আমার কাছে হ্যাম করেই চেয়ারটা খুব ভালো লেগেছে। আর এটার ভিতরে আমি আরেকটা ঝুড়ি নিয়েছি, ওই ঝুড়িটাও বেশ মজবুত আমি দেখলাম। ঝুড়িটার প্রাইস খুব সম্ভবত কত পড়েছে আমার ঠিক 150 বা 150 এরকমই হবে, বা 130 এরকমই হবে হয়তো, ঠিক এক্স্যাক্টটা মনে পড়ছে না আমার। তো বেশ ঝুড়িটা আমার জন্য বেশ হেল্পফুল হয়েছে। পরে যখন আমি আহানের সবগুলো খেলনা রাখলাম, বেশ দেখলাম যে বেশ বড় বড় গাড়ি এবং অনেকগুলো খেলনাই আসলে এটার মধ্যে ধরেছে। তো যাদের ছোট বাচ্চা আছে বাসায় বা খেলনা রাখার জন্য এই ঝুড়িটা নিতে পারেন, বেশ ভালো। তো এই তো বিকালবেলা গিয়ে একটু মুরগি বসিয়ে দিলাম রাত্রে খাবারের জন্য, এটা আমাদের জন্য বসিয়ে দিলাম। আর পাশে গিয়ে আহানের জন্য, এই যে আহানের জন্য ঝাল কম দিয়ে, মানে ওটা একদমই ঝাল নাই, উইদাউট স্পাইস গিয়ে বসিয়ে দিয়েছি আমি। আর যে মেয়েটা ফার্নিচার মুছে, ও ফার্নিচার মুছে গিয়েছে, তো আমি গিয়ে ওগুলো মুছে আবার রাখলাম। দেখলাম যে পাতায় ময়লা বালি পড়েছে ফার্নিচার মোছার কারণে, তো ওই পানিটা গিয়ে ফেলে নতুন করে পানি দিলাম। আমার বাসায় গাছ বলতে ছোট দুইটা গাছই আছে, দুইটাই মানি প্ল্যান্টের। তো ওরা আসলে গুছিয়ে যায়, আবার সব কিছু নিজের হাতে ঠিক করে রাখলেই নিজের কাছেও ভালো লাগে, জিনিসও ভালো থাকে। তো এরপরে দোকানে একটু কল দিলাম, বললাম যে ডিম দিয়ে যেতে। তো উনি ডিম নিয়ে আসছে, ফাঁকে ফাঁকে আমি আবার বাসার ফাঁকে ছোটোখাটো টুকিটাকি কাজ করছিলাম। আসলে সারাদিন ঘরের অনেক কাজ থাকে, মানে সারাদিন যে আসলে কত কাজ করি এগুলো আসলে মানে কোনো শেষ নেই। আসলে শুরু আছে কিন্তু শেষ নেই। তো বিকালবেলায় জাহানকে উঠিয়ে ওর জন্য আমার জন্য একটু হালকা স্ন্যাক্স নিয়ে নিলাম, বেশি একটা ভারী খাবো না। তো এর ফাঁকে গিয়ে আহানের খেলনাগুলো সব আমি এই ঝুড়িতে ভরে রেখেছি। ছোট ছোট কিচেন আইটেম, কিচেন সেটগুলো এই বড় ব্যাগটাতে রেখেছি, আর ওর পুতুলগুলো এই ঝুড়িতে রেখেছি। আরেকটা ঝুড়ি আছে আমাদের রুমে, ওইটার মধ্যে ছোট ছোট গাড়ি রেখেছি। আর এই ঝুড়িটা যে হ্যামকোর নিলাম, এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, বেশ মজবুত। তো এটা আমি কেন নিয়েছি এখন দেখাবো। বেশ গিয়ে অনেকগুলো আমার চশমার ফ্রেম আছে, ওগুলো গিয়ে ঝুড়িতে ধরছিল না, এই যে বেশ আরও কয়েকটাই আছে ভিতরে। তো সবগুলো যাতে একটা ঝুড়িতেই ধরে এই জন্য গিয়ে মূলত এটা নিয়েছি। ছড়িয়ে ছিটিয়ে যাতে না থাকে, একটা বক্সের মধ্যে থাকলে একটা জায়গায় আসলে ভালোই লাগে। তো জিনিসপাতি আসলে এলোমেলো করে রাখতে আমার কখনোই ভালো লাগে না, গুছিয়ে সুন্দর মতো পরিপাটি রাখলে মনে হয় যে একটা শান্তি শান্তি সবসময় আমার এটা ফিল হয়। যে কোনো জিনিসের ক্ষেত্রে, আমারটা হোক, ছেলেরটা হোক, বা ওর বাবারটা হোক, যে কোনো জিনিসই হোক, আমি গুছিয়ে সুন্দর মতো রাখতেই পছন্দ করি। তো এই তো রেখে দিলাম। এই ঝুড়িতে এখন কী রাখবো চিন্তা করতে করতেই মনে পড়ে গেলো যে আমার লেসের ইয়েটা একটু ছোট আছে, তো ওইটাই এখানে রেখে দেওয়া যাক। তো এই তো যে কথা সেই কাজ, সেই ঝুড়িও আমি গিয়ে এখন নামিয়ে নিব। তো এটাই যে আলমারির এই কাপড়ের নিচে আমি গিয়ে রেখে দিয়েছি, বেশ একটা স্পেসও লাগলো না, সুন্দর মতো জিনিসটা রাখা গেল। বেশ অনেকগুলোই ধরলো, ঝুড়িটাও বেশ বড়। এই যে আমি যেটা বললাম যে ছোট ঝুড়িতে ছোটোখাটো জিনিস রেখেছি, এই যে বোতাম, তারপর লেস, ছোট ছোট জিনিসগুলো রেখে দিয়েছি ওইটার মধ্যে। একটু বড় ঝুড়ির দরকার ছিল, এখন ওইটা হয়তো অন্য কোনো কাজে রাখবো। এই কার্ডফোনটা আমি গিয়ে একটা দারাজ থেকে নিয়েছিলাম অনেক আগে। আর ওই তো আমার তরকারি হয়ে আসছে, তো আমি তরকারিতে যে কাজটা করি সবসময় একটা করে মোমে মরিচ দিয়ে দিতে করে, স্মেলটা এত নাইস আসে, খুবই ভালো লাগে খেতে। তো চা বানিয়ে নিলাম, সাথে দেখি যে চিনি শেষ হয়ে গেছে, এখন চিনি ঢেলে নিব। এই অবস্থা, মানে একটার পর একটা চলতেই থাকে। তো সব কাজ শেষে আমি এই সন্ধ্যার এক কাপ চা নিয়ে বসেছি। আমার মনে হয় যে সারাদিনের সব ক্লান্তি আমার নিমেষেই শেষ হয়ে গেল। তো আজকের এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।